ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম আমিনার নয়নমণি মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে গায়া শেষ করা অসম্ভব। আল্লাহর শুকরিয়া প্রত্যেক সময় হবে এবং কাজে কর্মে মুখে উচ্চারণের মাধ্যমে সব সময়ে আমলের চরিত্রের মাধ্যমে আল্লাহর শুকরিয়া গাইতে হবে। কারণ আল্লাহর চাইতে রহমদাতা দুনিয়াতে আর কেউ আছে? আর কেউ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। গোটা বাংলাদেশ কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, হকের দাওয়াত দেওয়ার একটা সুবর্ণ সুযোগ হয়েছে। আমাদের বীরগাঁও শাহপাড়া মসজিদে প্রতিদিন ফজরে নামাজ পড়া 10 জন 15 জন 20 জন আমরা হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়িতে সব বৈরাগী পাড়ায় মহন্ত পাড়ায় সবখানে আমরা দাওয়াত দিয়ে বেড়াচ্ছি। আগামী দিনের নির্বাচন কি হবে, এই দেশের মানুষ কি চায়, বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত সবার ঘরে ঘরে আমরা পৌঁছে দিতেছি। আলহামদুলিল্লাহ বলেন। এটা গোটা বাংলাদেশে এই কাজ চালু হয়ে গেছে। যদিও কিছুদিন আগে একটু কম ছিল, হালকা ছিল, এখন আর সেই বসে থাকার সুযোগ নাই, ঠিক কিনা? সবাই এখন এই কাজের জন্য আমজাম দিতেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব ওনার বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন, বাংলাদেশের এমন কোনো বাড়ি থাকবে না, এমন কোনো জায়গা থাকবে না, এমন কোনো মানুষ থাকবে না যার কাছে জামাত ইসলামের দাওয়াত পৌঁছবে না। আলহামদুলিল্লাহ বলেন। সেটা হচ্ছে কিনা? এই পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে শুরু করে দেবে। গোটা বাংলাদেশে একটা সারা উঠেছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। এটা কাদের ত্যাগের কারণে? যারা এই জমিনে দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া অকাতরে জীবন দিয়েছে। ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে জামাত ইসলামের নেতাদেরকে। অনেকগুলো মামলা মধ্যে তারা পড়েছিল, জেল খেটেছে। আপনাদের ইমাম সাহেবও জেল খেটেছে, খেটে নাই? অনেকগুলো মামলা নিয়ে বেড়াইছে, ঘর সারা হয়ে গেছে, পালাইছে। সব কিছুরই বিনিময়ে আজকে আমরা এই ফলটা পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই গোটা বাংলাদেশে একটা সারা উঠেছে, সারা। আমরা এই সারাতে সবাই উপস্থিত হতে রাজি আছে না নেই? সবাই আমার উপস্থিত, যাতে করিয়া ইসলাম থেকে আর আমরা দূরে সরে না যাই। এই সুযোগ যদি আমরা হারিয়ে ফেলি তাহলে ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যাবে, আরো খুব খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? আরো খুব খারাপ হয়ে যাবে। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে
বিষয়টা হলো যে ফাম্মা মান তাগা, আল্লাহ পাক বলেছে যারা তাগুত হবে, যারা খোদাদ্রোহী হবে, আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, বেমালুম ভুলে যাবে, বিরোধিতা করবে, আমার সংবিধানকে অমান্য করে, অযোগ্য ঘোষণা করে, মানব রচিত আইনকে যারা বেশি প্রাধান্য দিবে, এদের অবস্থা কি হবে? এই বিষয়ে আজকের আলোচনা। ফাআম্মা মান তাগা, আল্লাহ পাক বলতেছেন যারা খোদাদ্রোহী করবে, আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, আমার সংবিধানকে, আমার কনস্টিটিউশনকে যারা অযোগ্য বলে ঘোষণা করিয়া, মানব প্রসিদ্ধ আইনগুলোকে যারা যোগ্য ঘোষণা করবে, এরা হলো তাগুত, এরা হলো খোদাদ্রোহী। এরা কি? এরা তাগুত, এরা হলো খোদাদ্রোহী। ওয়াসালাল হায়াতাদ দুনিয়া, আসলে এরা দুনিয়ার জিন্দেগিকেই বড় মনে করে। কি মনে করে? দুনিয়ার জিন্দেগিকেই এরা বড় মনে করে। ক্ষমতার লোভে এরা বড় মনে করে, টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততির কারণে এরা দুনিয়াটাকে বড় মনে করে। আইয়াহসাবু আন্না মা আল্লাহু আখলাদা, সে মনে করে, তার ধারণা টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি তাকে চিরস্থায়ী করে রাখবে। ঠিক কিনা? তাগুত যারা হয়, টাকা পয়সা ধন সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে। তারা এটাকে অনেক কিছু মনে করে, এটাকে বেশি প্রাধান্য দেয়। তারা মনে করে ক্ষমতা শুধু আর হবে না, যে ক্ষমতা আমরা বসেছি, যেটা পেয়েছি, এটার হারার মতন আর কোনো সুযোগ নেই, সুতরাং আমাদেরকে আর কে পায়। 5 তারিখের কিছুদিন আগে পরিষদে এক মিটিংয়ে বসে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে আমার 5 নম্বর ওয়ার্ড সদস্য রাজিদুর রহমান, রাজু ভাই, 5 নম্বর ওয়ার্ড সদস্য, তিনি বলতেছে, আমাকে বলতেছে, হুজুর আপনি কি মনে করেন যে বাংলাদেশ থেকে কোনোদিন আওয়ামী লীগ চলে যাবে? আপনি আমাকে ধমক দেখাচ্ছেন। আমি বলতেছি, আমি ধমক দেখাচ্ছি না, আপনি রং বলতেছেন, আমি এইটাই বলতেছি। এটার ব্যাপারে আব্দুল লতিফ চেয়ারম্যান বললো যে তুই কি বলিস? আমার কথা বলতেছে, সে তো ঠিকই বলেছে। রাজু মেম্বারকে একটু ধমক দিল, তো রেজাল্ট কিছুদিন পরেই হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। কিছুদিন পরেই রেজাল্ট হয়ে গেল। তারা মনে করেছিল যে আমরা আজীবন থাকবো, যদিও 41 সাল 21 সাল বিভিন্ন ধরনের সাল তারা ধরে রেখেছিল, তারা ঘোষণা করেছিল, কিন্তু আল্লাহ সেই সুযোগ তাদেরকে দেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি কি এরা বেশি প্রাধান্য দিয়েছিল। গতকালকে এক জানাজায় গিয়েছিলাম, আপনাদের পরিচিত মুখ, নাম নিব না যেহেতু ভিডিও হচ্ছে, আপনাদের সকলের পরিচিত, আপনারা সবাই চিনেন ওই লোকটাকে। তো কবর বাড়িতে সেখানে জানাজার পরে মাটি দেওয়ার জন্য গিয়েছি। তো মাটি লাশকে নামানোর সময় একটা সময় থাকে, তো তো অনেকগুলো আত্মীয় মেহমান আমার পরিচিত লোক, হ্যাঁ, তাদের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে, সবার সঙ্গে আমি হ্যান্ডশেক করতেছি। এলাকায় গিয়েছি, বহুদিন হয়ে গেল, হেলাঞ্চাকুড়িতে গিয়েছিলাম গতকালকে। তো আমার এক মুরব্বী চাচা সম্পর্কে হবে, আমাকে বলতেছে, তোর দাদার সম্পদগুলা তো সব শেষ হয়ে গেল। যে হ্যাঁ, যে ফজল আসার জমি আর কতটুকু আছে? যে এই পরিমাণে আছে। কছে ভাই পাবো না খাবো, মোর মায়ের জমি ছিল 8 বিঘা, এখন মোর 26 বিঘা জমি। আমার চাচা হাদিস সাহেব হজ করে আইছে, চিনা পাইছেন তো? হ্যাঁ, এই তো পাই দিছে, চিনাও পাইছে। কছে এখন 26 বিঘা জমি। তো মনে করলাম যে আগে মুনাজাতটা শেষ হোক। মুনাজাত শেষ হইল, ওনার কমরটা চিপি ধরে বললাম যে চাচা 8 বিঘা থেকে আর 26 বিঘা করছেন, বেটা কয়টা? 2টা। আলেম বানিয়েছেন কয়টা? বলছে ভাই না কইস ভাই, মোর বেটা গেলা সংসারটা শেষ করে দিয়ে দিন, মোর ছোট বেটার তো অবস্থায় খারাপ, শেষ করে দিয়ে দিন। আমি বললাম আপনাকে শেষ না, আপনার 50 বিঘা জমিনও যদি হয়, আপনার সব শেষ, সব ধ্বংস হয়ে যাবে, একটাও কোনো কাজ আসবে না। ঠিক কিনা? এই টাকা পয়সা সম্পদকে এত বেশি মনে করে, মনে হয় হেলাঞ্চা করে জমিগুলা সব যদি নিবার পারলে হয়, আরো যদি 50 বছর আল্লাহ বাঁচা দিলে আরো বেশি ভালো হইলে হয়। এরকম লোক আছে নয়?
মানে সম্পদ তার কাছে এত প্রিয় হয়ে গেছে বেমালুম, আখিরাত ভুলে গেছে। দুনিয়া, এদের ধারণা, এরা চিন্তা ভাবনা করে দুনিয়ার সম্পদ টাকা পয়সা তাদেরকে চিরস্থায়ী করে রাখবে, টাকা পয়সা সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে, তাদের এটা একটা ধারণা। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মাওয়াব, এদের স্টেশন, এদের মুকাম, এদের জায়গা হবে জাহান্নাম। কথা হবে, এই খোদাদ্রোহী লোকগুলার জায়গা হবে জাহান্নাম। যারা টাকা পয়সা সম্পদের উপর বেশি লোভ লালসা করে, এদের সম্পদ ধ্বংস হয়ে যাবে, পক্ষান্তরে এরা জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? বাজারে যদি যান, মাছ যদি বেচা বিক্রি হয়, মাছ ভালো করে শুনলেন, ওয়াজ বাড়িতে নিয়ে যান। আজকে আমার এই এলাকার এক মহিলা আমার বাড়িতে গিয়েছিল, সকালে রুগী হিসাবে গিয়েছিল আমার কাছে। হ্যাঁ, আমি ডাক্তার মানুষ, আমার কাছে রুগী হিসাবে গেছে। উনি আমাকে আজকে একটা মেসেজ দিছে, আমি খুব খুশি হয়েছি যে হুজুর গত জুমায় যেটা ওয়াজ করছেন হামাক বাড়ির যাটা কইছে, আলহামদুলিল্লাহ। কোন তা দুই একটা ওয়াজের কথা কইল আর কি, মানে আপনারা যে আমার ওয়াজ বাড়িতে পৌঁছিয়ে দেন, এইটাও আমি টের পাইছি আর কি, আলহামদুলিল্লাহ। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের অবস্থান হবে জাহান্নামে। এরা কোথায় চলে যাবে? এদের স্টেশন, এদের মোকাম হবে জাহান্নামে। যারা খোদাদ্রোহী করবে, আল্লাহর আইনকে যারা বেমালুম ভুলে যাবে, দুনিয়ার জিন্দেগি যার কাছে সবকিছুই বেশি মনে হবে, ভালো মনে হবে, বেশি দামি মনে হবে, আখিরাতকে এরা ভুলে যাবে।